আপনি চিন্তা করেন বিল্ডিং এর ফাউন্ডেশন কেমন করে করবেন, সেটা চিন্তা করা বাদ দিয়ে দেন। আপনার ছয়তলা কিভাবে উঠবে সেটা বাদ দিয়ে দেন। আপনি চিন্তা করেন কবরের প্রথম রাত কেমন করে কাটাবেন, আপনি কবরের রাতটা কেমন হতে পারে, কবরের প্রথম রাতের সেই সিচুয়েশন কেমন হতে পারে, আমাদের পরিস্থিতি কেমন হতে পারে, কবরের আযাব কেমন হতে পারে, কবরের ভিতরের সাপ কেমন হতে পারে, কবরের ওই অন্ধকার কবর, পোকা মাকড়ের কবর আমাদেরকে কি করতে পারে, আমাদের সেটা চিন্তা করা দরকার, ঠিক কিনা বলুন না? যুবক ভাইয়েরা চিন্তা করে 5 বছর পরে বিবাহ করবে, বিবাহের প্রস্তুতি নিচ্ছে, বাসর রাতে কি করবে সেটার প্ল্যানিং। আমার ভাইদের মনে কষ্ট আনবেন না ভাই, মনে রাখবেন বাসর করতে পারবেন কিনা গ্যারান্টি নাই, কিন্তু কবরের সাথে মোলাকাত হবে সেটার গ্যারান্টি আছে। প্লিজ কি করবেন কবরে আপনি সেটা একটু ভাবুন। কবরের রাত কেমন হবে ভাবুন একটু, কবরের দিন কেমন হবে আপনার জন্য, কবরের আযাব কেমন হতে পারে। কবরে গেলে আসলে কি আপনি নবীর সামনে দাঁড়াতে পারবেন? আসলে কি কথা বলতে পারবো আমরা? যেই অন্তরের ভিতরে হিংসা, যে অন্তরের ভিতরে গীবত, যে অন্তরের ভিতরে পরনিন্দা, যে চেহারা দিয়ে মানুষের দোষ তালাশ করি, যে কথার মাধ্যমে মানুষকে কষ্ট দিই, সেই চেহারা নিয়ে রসুলের সামনে দাঁড়াবো? পারবো তো আমরা? একটু ভাবার দরকার আছে, একটু ভাবুন। আমরা দাঁড়াতে পারবো রসুলের কদমে? যে রসুল আমাদের জন্য রক্তাক্ত হয়েছে, যে রসুল আমাদের জন্য সব কোরবান করে দিয়েছে, সেই রসুলের কাছে যদি অপরাধী হয়ে যান, আসামি যদি হয়ে যান, কার দুয়ারে যাবেন? কে আপনাকে বাঁচাবে? কে আপনার সাহারা হবে? সেই রসুলের কোনোভাবে সেই রসুলের কাছে অপরাধী হওয়া যাবে না। জীবনের সবগুলো বিসর্জন দিয়ে আমরা সেই রসুলের প্রিয় হতে চাই, ঠিক কিনা বলুন না? আরে কত সম্পদওয়ালা মানুষ মাটি তাদেরকে খেয়ে ফেলেছে, ঠিক কিনা বলুন না? ক্ষমতাওয়ালা মানুষ মাটি তাদেরকে গিলে ফেলেছে, তাদের চামড়াগুলো মাটি খেয়ে ফেলেছে, তাদের কঙ্কাল পাবেন আপনি কবরের ভেতরে। আপনার চাইতে অনেক বেশি দামি ছিল, আপনার চাইতে অনেক বেশি সেলিব্রিটি ছিল, আপনার চাইতে অনেক বেশি স্কলার ছিল, আপনার চাইতে অনেক দামি একজন মানুষ ছিল, তাকে পর্যন্ত কবর ছাড় দেয় নাই। আপনি কেমনে বেঁচে যাবেন? অতএব ক্ষমতা স্থায়ী, সম্পদ স্থায়ী। সম্পদ যদি স্থায়ী হতো কবরের ভিতর আমরা সম্পদ নিয়ে চলে যেতাম, ঠিক কিনা বলুন না? সম্পদ যদি স্থায়ী হতো 10 ঘন্টা জায়গা যেটা আমার নামে আছে 10 কাঠা, সেটা আমার কবরের সঙ্গী হতো। হ্যাঁ, সম্পদ যদি স্থায়ী হতো তাহলে সেই সম্পদ দিয়ে আমি আজরা আলাইহিস সালামকে ঘুষ দিয়ে সময় বাড়াইতাম। সম্পদ যদি স্থায়ী হতো তাহলে সেই সম্পদের বাহাদুরি দিয়ে আমি আল্লাহ থেকে জান্নাত কিনে নিতাম, ঠিক কিনা বলুন না? সম্পদ কোনো কাজে আসবে না, কারণ আমার আল্লাহ এমন একটা সিস্টেম করেছেন। আমার আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য যত সম্পদ থাকুক না কেন, তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য আমেরিকার মধ্যে গিয়ে একটা গ্লাস ফিটিং করে যদি কক্ষ রেডি করো, সেখানেও আজরাইল আলাইহিস সালাম ঢোকার ক্ষমতা আসে না নাই ভাই? আজরাইল ঢোকার ক্ষমতা আসে না নাই? আজরাইলকে সেই জায়গায় ঢোকার ক্ষমতা দিয়েছেন কে? কে দিয়েছেন ভাই বলুন না? অতএব মৃত্যু হবে আপনার, সম্পদ সাথে থাকবে না, পাওয়ার সাথে থাকবে না, ক্ষমতা তাকে সাথে থাকবে না, আপনার বাহাদুরির সাথে থাকবে না। সব ছেড়ে আপনার চলে যেতে হবে সেই মাটির ঘরে, সেই মাটির বিছানায় যেটা থেকে আপনার চাচা বাঁচতে পারে নাই, যেটা থেকে আপনার দাদা বাঁচতে পারে নাই, যেটা থেকে আপনার 14 গোষ্ঠী বাঁচতে পারে নাই, যেটা থেকে বড় বড় মন্ত্রী ম্যাজিস্ট্রেট বাঁচতে পারে নাই, যেটা থেকে বড় বড় ফালুয়ানরা বাঁচতে পারে নাই, ফেরওয়ানের মতো ক্ষমতাবান ব্যক্তি বাঁচতে পারে নাই। সেই কবর থেকে আপনি বাঁচবেন কোনোভাবে আশা করতে পারেন না ভাই। আপনি কবরকে স্মরণ না করলেও কবর আপনার জন্য রেডি, ঠিক কিনা বলুন না? কারণ দুনিয়ার মধ্যে সব মেশিনের আবিষ্কার হয়েছে, দুনিয়ার মধ্যে সব মেশিনের কি হয়েছে ভাই বলুন না? আবিষ্কার হয়েছে। দান তোলার জন্য মেশিন বের হয়েছে, ঠিক না? তারপর আমার কথাগুলো আপনার কান পর্যন্ত যাওয়ার জন্য মেশিন বাইর হয়েছে, লাইট জ্বালার জন্য মেশিন বাইর হয়েছে, সব বিষয়ের জন্য মেশিন বের হয়েছে। হায়াত কিনার কোনো মেশিন একটা দেখেন আমাকে, আমেরিকায়, লন্ডনে, যুক্তরাষ্ট্রের মধ্যে একটা দেখান আমাকে যেখানে হায়াত বেচা কিনা হয় ভাই, প্লিজ। সেই জন্য একটু ভাবুন, একটু চিন্তা করুন। আপনার টাকা ক্ষমতা দিয়ে একটা দিন হায়াত কিনতে পারলে আমি বলবো আপনি দেখান, আপনি করেন, আপনি রাখেন, ধরে রাখেন আপনার সম্পদ, সব করেন, একটা দিন হায়াত কিনে দেখান আপনি। আমার আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আমার আল্লাহ বলছে তোমার তোমার হায়াত সৃষ্টি করার আগে তোমার মৃত্যু সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? অতএব মরার গ্যারান্টি আছে, বাঁচার গ্যারান্টি। আমার আল্লাহ বলছেন মুত্তাকিদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের গুণাবলীর মধ্যে একটা গুণাবলী হচ্ছে আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে সে আমার রাস্তার মধ্যে ব্যয় করবে। সুবহানাল্লাহ বলুন না? সে কোথায় ব্যয় করবে? ভাই আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আজকে থেকে শপথ করবেন তো ইনশাআল্লাহ, নাকি সুন্দর করে সেটেল করে ফাসার করে দিবেন? ফাসার করে দিবেন নি? কোনো সম্পদ যা আসে এগুলো আপনার না, এটা আপনাকে যদি আল্লাহ বেশি দিয়ে থাকে এগুলো গরিবের হকও আছে সেখানে। সৌদি আরবের মধ্যে সিস্টেমটা আমার ভালো লাগে। ওইখানে যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে যদি 1 লাখ টাকা থাকে, 1 কোটি টাকা যদি থাকে, বছর শেষ হওয়ার আগে আগে ওই জাকাত যত পরিমাণ আসছে 15,000 টাকা কাটি ফেলবে। কোনো প্রশ্ন নাই, কোনো কথা নাই। যদি জিজ্ঞেস করেন আমার টাকা কাটছেন কেন, যদি গভর্নমেন্ট বলবে তোর টাকা না, এটা গরিবের হক। এটা কিসের হক? গরিবের হক। এটা তোর টাকা না, তুই তোর টাকা মনেও করতে পারবি না। তো অতএব আমাদের দেশের মধ্যে সেই সংস্কৃতি নাই। আমরা যাকাত, যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইসলামের, সেটা থেকে দূরে সরে গিয়েছি। যার কারণে আমরা আমাদের মতো চলি। ইচ্ছা করলে যাকাত দিব না, দিব না, ইচ্ছা করলে দিব না, আইলে দিব না। এটা আমরা একটা ট্রেডিশন করে ফেলছি বিষয়টাকে। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিবর্তনতা দান করুক, আমিন। হ্যাঁ সেটাই তো, তারা টাকা প্রয়োজনে ফুরে ফেলবে, মাটিতে ফেলে দিবে, দাফন করে ফেলবে, নদীর মধ্যে ছেড়ে দিবে, তারপরেও কি যাকাত দিবে না। কিন্তু আমার থেকে একটা আফসোস লাগছে, কিন্তু একটা বাংলাদেশ জমিনের জন্য আসলে আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন, যতগুলো মানুষ মারা গিয়েছে এটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়ার বিষয় না। তখন আমি হেরাম শরীফের মধ্যে ছিলাম, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ছিলাম, সেই সময়ের মধ্যে আমি সেখান থেকে মক্কাতুল মুকাররমার মধ্যে গিয়েছি। যখন একের পর এক মানুষ মারা হচ্ছে, এটা কিন্তু কোনোভাবে, এটা মানুষ হত্যা করার চাইতে বড় পাপ, বড় গুনাহ এই পৃথিবীতে আর কিচ্ছু নাই। সেটা আমরা অতি সহজ করে ফেলেছি। আমরা ইভেন কি যারা মারা গিয়েছে তাদের নামে ব্যবসা শুরু করে দিয়েছি। আমি একটা দেখলাম জীবন বাণী, এটা একজন ছেলে মারা গিয়েছে, তার নাম মুগ্ধ। তার নাম কি? মুগ্ধ। আপনারা চিনেন হয়তো, সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা দেখেছেন। কারো শাখায়েত বা কারো বর্ণনা আমি করতেছি না। সেই রাস্তার মধ্যে হেঁটে হেঁটে মানুষকে পানি বিতরণ করতেছে। ভাই পানি লাগবে পানি, ভাই পানি লাগবে পানি, এভাবে কেমন পানি দিচ্ছে, পানি খাওয়াচ্ছে। কিন্তু আমার অসাধু ব্যবসায়ী ভাইয়েরা তাৎক্ষণিক 2 দিনের মাথায় মুগ্ধ নামের পানির ব্র্যান্ড বের করেছে তারা। যাক, এটা ভালো, এটা মহব্বতের খাতিরে বের করা যায়। কিন্তু আমার কথা হচ্ছে যে মুগ্ধ তো পানি বিতরণ করেছে মক্ত, ঠিক কিনা বলুন না? আপনাকে কে বলেছে তার নামের উপর ব্র্যান্ড বের করে ব্যবসা করা? যদি ব্যবসা করার ইচ্ছা হতো আপনি 30 টাকার পানি 10 টাকা করেন, তাহলে মানবতার কাজে আসবে। আপনি সেই যখন তার নামটা যখন ফোকাস হয়েছে, আমার বাঙালি ভাইয়েরা 3-4টা কোম্পানি বাইরে গেছে, মুগ্ধ কোম্পানি। কি ডেঞ্জারাস বাঙালি, বুঝতেছেন আপনি? আমরা লাশের উপর দিয়ে ব্যবসা করি। কিসের উপর দিয়ে? আমরা কি বাঙালি? আমরা কি ভাই বাঙালি? বড় কষ্ট লাগে এই বিষয়গুলো, বড় দুঃখ লাগে আমাদের। কেন? আমাদের ভিতরে যে মানবতা থাকা দরকার সেটা আমরা হারিয়ে ফেলেছি। হিংস্র জানোয়ারের মতো হয়ে গিয়েছি। মনুষ্যত্ব আমাদের ভিতরে নাই। মনুষ্যত্ব যদি থাকতো আরেকজন ভাইকে গুলি মারি কেমনে? আমাদের অন্তরের ভিতরে যদি মনুষ্যত্ব থাকতো, মুসলমান যদি হাকিকত হতাম, তাহলে আমার আরেকজন ভাইকে কেমনে আমি আঘাত করি? আমি তো অন্য ভাইকে আল মুসলিম আহুল মুসলিম ভাই মনে করা দরকার। আমি কেমনে আঘাত করি? তাহলে বোঝা যায় আমরা বহু আগে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি, ঠিক কিনা বলুন না? মনুষ্যত্ব হারা মুসলমান আমরা। এমন পরিস্থিতির মধ্যে আমরা গিয়েছি, আমরা কি করব নিজেরাই জানি না। আপনারা এখন বলতে পারেন হুজুর আপনারা এতদিন পর্যন্ত কিছু বলেন নাই, এখন এসে মুগ্ধর কথা বলতেছেন, তাহলে আপনার ভুল ধারণা ভাই। আমি 28 তারিখ চলে গিয়েছি মদিনাতুল মুনাওয়ারায়। আমার সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি চেক করেন, 18ই জুলাই, 17ই জুলাই, 13ই জুলাই আমার কন্টিনিউ বক্তব্য আছে যারা মানুষকে হত্যা করতেছে তাদের বিরুদ্ধে। কারণ কোনো একজন মানুষ মারা যাক সেটা আমরা কোনোদিন কামনা করি নাই। আপনারা বলবেন হুজুর সুন্নিদের কোনো অবদান নাই, সেটা প্রতাকাণ্ডা ছড়িয়েছে মানুষের অন্তরে। এই আন্দোলনের মধ্যে ছাত্রদের পাশে সুন্নিরা সবচাইতে বেশি ছিল, ঠিক কিনা বলুন না? এটাই প্রচার করবেন আজকে থেকে। এটা প্রতাকাণ্ডা সরাসরি সুন্নিয়তকে দোষারোপ করার জন্য। আমরা সুন্নিয়ত কল তো পাগল, সুন্নিরাই বলতেছে ওনারা নো আসিল। তুই জানোস না আসিল না নো আসিল? আমরা সুন্নি জামিয়ার কত ছাত্র, আমাদের হাসান রাজা একজন ছেলে, তাকে জেলের মধ্যে ভরে দিয়েছে আওয়ামী লীগের মানুষরা। যাক, আমি তাদের বিরোধিতা করতেছি না, তো তারাই তো আন্দোলন, এটা ছাত্র আন্দোলন, এটা শিক্ষার আন্দোলন, এটা মেধার আন্দোলন, এটার মধ্যে সবাই যাওয়ার রাইট আছে।
এটা মেধার আন্দোলন, এটা রাজনৈতিক আন্দোলনের মধ্যে না, রাজনৈতিক আন্দোলন হয়েছে পরে। এটা কিন্তু প্রথমে ছিল মেধার আন্দোলন। মানে কি, তারা সংস্কার চায়, মেধা সংস্কার, তারা কোটার সংস্কার চেয়েছিল। সেটাই তো আমাদের বক্তব্য। আপনারা আমাদের ফেজের মধ্যে গেলে দেখবেন আমরা সরাসরি বক্তব্য দিয়েছি, সরকারকে আমরা বিনীতভাবে আহ্বান করেছি, যদি সম্ভব হয় মেধার ওই পড়ালেখার মধ্যে মেধাকেও মূল্যায়ন করেন, কোটার কোনো দরকার নাই। আর যদি মুক্তিযুদ্ধকে সম্মান করতে হয়, তারা আমাদের সম্পদ, তাদেরকে আপনি ভাতা দেন, সম্মান দেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমরা এভাবে বক্তব্য দিয়েছি। কেউ যদি বলে সুন্নিদের কোনো, এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত কথা, সম্পূর্ণ একটা ভ্রান্ত কথা। আমাদের হাসান আজহারি থেকে শুরু করে প্রায় আলেমরা কিন্তু চেষ্টা করেছে যার যার অবস্থান থেকে। আমি গুনাহগার, তখন মক্কাতুল মুকাররমায় ছিলাম, সেখান থেকে আমাদের পোস্ট গিয়েছিল, সেখান থেকে এসেছি গত পরশু আমি। তো এই প্রতাকাণ্ডগুলো ছড়াবেন না। অতএব আমরা দেশের মধ্যে মারামারি এটা কোনোদিন কোনোভাবে সাপোর্ট করি না। দেশের মধ্যে গন্ডগোল হোক, সেটা আমরা কোনোদিন সহ্য করব না। আমাদের একজন ছাত্র মারা যাবে, সেটা আমরা কোনোদিন মেনে নিব না, স্বাভাবিক সেটা। আপনারা সেই জন্য হতাশ হবেন না, মনোবল শক্ত রাখবেন। পিঠটা কি হয়েছে, দেওয়ালের সাথে লাগিয়ে গেছে, এইরকম কথা বলে নিজেদেরকে দুর্বল করবেন। আর যারা আছে তারা তো বসে থাকছে আপনাকে ফেলে দেওয়ার জন্য, তারা তো আপনার মতো মানবতাওয়ালা না। হ্যাঁ, আমাদের একটা দোষ আছে, আমি সেটা স্বীকার করতে বাধ্য। আমরা একটা অপরাধ করেছি, আমরা মারামারি করি নাই, আমরা কাটাকাটি করি নাই, আমরা মানুষকে গুলি মেরে দিই নাই, আমরা মানুষের উপর জুলুম করি নাই। সেটা আমাদের অপরাধ হলে তাহলে আমরা অপরাধী। সেটা যদি আমাদের অপরাধ হয় তাহলে আমরা অপরাধী। আন্দোলনের নাম না এটা না আরেকজনকে মেরে ফেলা, ঠিক না ভাই? এটা আমরা করি নাই বিধায় আমরা আন্দোলনে ছিলাম না। সেটা বলা মানে বুকামি ছাড়া আর কিছু, সেটা বলা মানে বুকামি ছাড়া আর কিছু না। অতএব যার যার অবস্থান থেকে সুন্নিয়ত ছিল, আছে, থাকবে। আপনি অন্য অন্য আকীদার যাদের হেড, তাদের হেড যারা, তাদের মূল যারা, একটু খেয়াল করবেন, তাদের এক একজন মূল আছে। কেমন? আপনি অন্য, আমি নাম ধরি না ওদের, আমার ভালো লাগে না, আমি নাম ধরতে পছন্দ করি না, কারণ নাম ধরতে পছন্দ করি না। জাস্ট আমি কতগুলো বিষয় তুলে, মুগ্ধর নামটা ধরেছি কারণ সে শহীদ হয়ে গিয়েছে। একটু খেয়াল করবেন, অন্য অন্য আকীদার নামগুলো ধরার দরকার মনে করি না। তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন, যদি বলেন ইতে এই দল, তার একজন গুরু আছে, যদি বলেন এই দল, তার একজন গুরু আছে। কিন্তু আপনি জিজ্ঞেস করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কর্মীকে একজন জিজ্ঞেস করেন, আপনি ভাই আপনার গুরুর নামটা একবার বলেন, আপনার প্রেসিডেন্টের নামটা একবার বলেন, আপনার চেয়ারম্যানের নামটা একবার বলেন। আমি বলবো ভাই আহলে সুন্নাত ওয়াল জামাত সেটা আজকের সংগঠন নয়, সেটা 1400 বছর আগের সংগঠন। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতার নাম রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রতিষ্ঠাতা আছে রাসূল। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমিন। আর একটু জোরে বলুন না ভাই আমিন। তাহলে কথা আপনাদের আমার কথা হয়তো বুঝতে পেরেছেন, একটু খেয়াল করবেন ভাইয়েরা। তাহলে তৃতীয় নম্বর, মুত্তাকিদের যে বৈশিষ্ট্য, তারা কি করবে ভাই? তারা আল্লাহর পক্ষ থেকে যে রিজিক পেয়েছে সেই রিজিকগুলো আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জবান করে বলুন না ভাই সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, চতুর্থ নম্বরের মধ্যে আমার আল্লাহ বলছেন তারা আখিরাতের উপর ঈমান আনবে। কিসের উপর? আখিরাতের উপর ঈমান আনবে। মুত্তাকিদের বৈশিষ্ট্যের মধ্যে বলছে আল্লাহ, মুত্তাকিদের গুণাবলীর মধ্যে বলছে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের কি আখিরাতের উপর বিশ্বাস আছে? আখিরাত যে হবে সেটা কি মানেন আপনারা? মানলেই তার নাম মুত্তাকি। সুবহানাল্লাহ বলুন না। মানলেই সেই কি মুত্তাকি। আখিরাতের উপর বিশ্বাস থাকা সেটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। অতএব আমরা মুত্তাকিদের যে বৈশিষ্ট্য সেটা পালন করার চেষ্টা করব। এবং 5 নম্বরের মধ্যে যে বৈশিষ্ট্য আমি আপনাদেরকে দ্রুত গতিতে বলছি, আল্লাহর উপর ঈমান এবং আল্লাহ পূর্ববর্তী যে কাজগুলো করেছেন, কিতাব অবতরণ করেছেন, এগুলোর উপর ঈমান, নবীদের উপর ঈমান আসেন আপনাদের আছে। এই 5টা বিষয়ের উপর যদি ঈমান আপনাদের থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাহলে তারাই সফল কাম, তারাই হেদায়েতের পথে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাই কি সফল, তারাই হেদায়েতের পথে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, আমিন। তাহলে আমরা মুত্তাকির 5টি বৈশিষ্ট্য শুনেছি। আরেকটা আয়াতের মধ্যে আমরা যদি যাই, মুত্তাকির আরো কিছু বৈশিষ্ট্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। এটা সূরা বাকারার 177 নম্বর আয়াত। 100 ইউনামাতের শেষ করে দিম, পাল্লা শেষ করে দিম মা
রাগ হইতে লাগুন না, গিস্তানো হয়েছে হারাবলার পাল্লার। কোরআন ভিত্তিক কথা বলতেছি, রাগ করতেছেন ভাই? গিস্তা বলতেছি না, রাগ করতেছেন? একটু প্লিজ রেসপন্স করবেন। 177 নম্বর আয়াত কারীমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিনা ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা বিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। লম্বা অনেকগুলো মুত্তাকির বৈশিষ্ট্য আমার আল্লাহ তুলে ধরেছেন, গুণাবলী তুলে ধরেছেন। তার মধ্যে প্রথমে যে আয়াত আমরা শুনেছি সূরা বাকারার প্রথমের আয়াতগুলোর মাধ্যমে, সেগুলোর সাথে কিছু মুত্তাকির বৈশিষ্ট্য এই আয়াতের মধ্যে মিল আছে। আমরা এগুলো দ্রুত গতিতে বলে যাচ্ছি। সর্বপ্রথম মুত্তাকির প্রথম নম্বর বৈশিষ্ট্য আমার আল্লাহ বলছেন তারা আল্লাহর গায়েবের উপর ঈমান আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, তারা আখিরাতের উপর ঈমান আনবে, এগুলো আমরা শুনেছি। তৃতীয় নম্বর, এখানে নতুন নতুন কিছু অ্যাড করেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলছেন মুত্তাকিদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের অন্যরকম একটা গুণ হচ্ছে তারা ফেরেশতাদের উপর ঈমান আনবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারা কাদের উপর ঈমান আনবে ভাই? ফেরেশতাদের উপর ঈমান আসেনি। দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে, বিশ্বাস করেন? করেন তো বিশ্বাস? দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে। দুনিয়ার মানুষকে ধোঁকা দিলে ওই দুইজনকে ধোঁকা দেওয়া সম্ভব? একজন ভালো লিখতেছে আর একজন খারাপ লিখতেছে। অতএব আপনি যেদিকে যান, আমাকে ফাঁকি দিয়ে যান, বউকে ফাঁকি দিয়ে যান, বন্ধুকে ফাঁকি দিয়ে যান, কিন্তু এই দুইজন ফেরেশতা আছে না নাই? ভালোর দিকে গেলে রাতের 3টা বাজে বউকে ঘুমিয়ে বউ না জানে মতো আপনি যদি তাহাজ্জুদে বসে যান, তাহলে ভালো ফেরেশতা কেউ না দেখলো লিখতেছে আল্লাহ তো আছে। আর রাতে 3টা বাজে বউকে রেখে অন্য কোনো জায়গায় গিয়েছেন, তাও লিখা হচ্ছে। অতএব আমাদের বিশ্বাস ফেরেশতাদের উপর আছে। আমি গুনাহগার, ওই জবালুল মালাইকা একটা পাহাড় আছে, আমার উলামায়ে কেরামরা বুঝবে, আপনাদের হয়তো একটু বুঝতে কষ্ট হলো। এই জবালুল মালাইকা আপনারা মদিনা মুনাওয়ারার মধ্যে যখন যাবেন আপনারা দেখবেন বদরের প্রান্তরের পাশে, কেমন বদরের প্রান্তরের পাশে একটা জবালুল মালাইকা। আপনি পৃথিবীর মধ্যে পাহাড় দেখেছেন, পাহাড় দেখেছেন আপনারা? অনেকগুলো পাহাড় আমাদের বাংলাদেশেও আছে না? সৌদি আরবে পাহাড়ের অভাব নাই আলহামদুলিল্লাহ, অনেকগুলো পাহাড়। কোন পাহাড়ে কি দেখেছেন বালির পাহাড়? এমন কোন পাহাড় দেখেছেন যে পাহাড়টা বালির? আসেনি এরকম পাহাড়? নজর আসছে? আসে নাই। আপনারা যখন মদিনা মুনাওয়ারার মধ্যে যাবেন, বদরের প্রান্তরের পাশে একটা পাহাড় আছে যেটাকে বলা হয় জবালুল মালাইকা, যেখানে বদরি সাহাবীদেরকে সাহায্য করার জন্য আমার আল্লাহ ফেরেশতাদেরকে ওই পাহাড়ের উপর পাঠিয়েছে। সুবহানাল্লাহ। যেখানে ফেরেশতারা অবতরণ করেছে সেটাকে বলা হয় জবালুল মালাইকা। তাদের মাধ্যমে আমার আল্লাহ বদরের প্রান্তরের মধ্যে বদরি সাহাবীদেরকে বিজয় দিয়েছেন। 17 জন শহীদ হয়েছেন। আমার এখানে 17 জনের নাম আছে। কোনো সময় যদি সুযোগ হয় আপনারা ওই 17 জনের নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। নিশ্চিত করে বলছি আমি আপনাদেরকে, ওই 17 জনের নাম ধরে যদি দোয়া করেন, নিশ্চিত আমার আল্লাহ আপনার দোয়া কোনোদিন ফেরত দেবে না। সুবহানাল্লাহ বলুন। এবং বদরি সাহাবীদের উসিলা নিয়ে যদি দোয়া করেন, আমার আল্লাহ কোনোদিন আপনার দোয়া ফেরত দিবে না। ওইটাকে বলা হয়, ফেরেশতারা যেই জায়গার মধ্যে অবতরণ হয়েছে সেটাকে বলা হয় জবলে মালাইকা। ওই ফেরেশতাদের এই পাহাড়, এই পাহাড়ের মধ্যে ফেরেশতারা নেমে, যেদিন থেকে তারা নেমেছে তারপর থেকে ওই পাহাড়টা আর পাহাড় নাই, মাটির পাহাড় নাই, ওই পাহাড়টা বালির পাহাড়। আমার এখানে ছবি আছে, ভিডিও আছে, সব আছে। এমনকি ওই পাহাড়ের বালি থেকে কিছু বালু আমি এখানেও ঢুকাইছি মানিব্যাগে হালকা করে, এখানেও আছে। বালির পাহাড় অনেক বড়। বালির পাহাড়টা আপনি দেখলে অবাক হয়ে যাবেন, কিন্তু একটা বালি এদিক সেদিক হয় না, বালিগুলো একটা আরেকটার সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ বলুন না। গাড়ি চলতেছে, গাড়ির মধ্যে বালি কিন্তু উড়ে যায় না, বালি বালির জায়গায় থেকে যায়। কি সুন্দর আল্লাহর নিদর্শন, গেলে বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনায় মুনাওয়ারার মেহমান করুক আমাদেরকে, আমিন বলুন। তাহলে ফেরেশতাদের উপর ঈমান আছে তো ভাই? ফেরেশতাদের উপর ঈমান আছে। তাহলে এই আয়াত 177 নম্বর আয়াত সূরা বাকারা, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন 3 নম্বর মুত্তাকিদের বৈশিষ্ট্যের মধ্যে আমার আল্লাহ বলছেন তারা ফেরেশতাদের উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ বলুন না ভাই। তারা কিসের উপর ঈমান আনবে? ফেরেশতাদের প্রতি ঈমান আনবে। তারপর আসুন 4 নম্বরের মধ্যে আমার আল্লাহ বলছেন তারা কিতাবের উপর ঈমান আনবে। কিসের উপর? কিতাব। কিতাব মানে কুরআন, কিতাব মানে ইনজিল, কিতাব মানে জবুর। এই কিতাবগুলো যেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সহিফা সহ, এই কিতাবের উপর ঈমান আনা সেটা
মুত্তাকিদের গুণ, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের উপর ঈমান আছে তো? আসেনি ভাই? এখন তো আলহামদুলিল্লাহ আমাদের দেশের মধ্যে এই যে নাম ধর্ম না, ওনার নাম আপনারা সবাই জানেন, যাকে এমনি বর্তমানে দরবেশ হিসেবে চিনে সবাই, দরবেশ হিসেবে চিনে, দাড়ি টাড়ি ক্লিন করে ওই নৌকার মধ্যে বসে আছে যিনি আর কি, উনি কিছুদিন আগে একটা বক্তব্যের মধ্যে বলছিল, নাম আপনারা বুঝবেন, উনি বক্তব্যের মধ্যে বলছিল কি জানেন, হাদিসের মধ্যে তো অনেক ভুল আছে, কোরআনের মধ্যে কিছু কিছু জায়গায় ভুল আছে। আল্লাহ ফরমান করে দিছে যে কোরআনের সাথে যুদ্ধ, যে কোরআনের সাথে বিয়াদবি করবে, যে আল্লাহর রসুলের হাদিসের সাথে বিয়াদবি করবে, আল্লাহ পুরো জাতির সাথে তাকে বেজ্জত করে ছাড়বে। ঠিক কিনা বলুন না? একের পর এক প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি, আরো দেখাবে আল্লাহ। কোনদিন কেউ নবীর সাথে বিয়াদবি করে, ওলির সাথে বিয়াদবি করে, কোরআনের সাথে বিয়াদবি করে কেউ কোনোদিন সফল হতে পারে নাই, পারবে না। ঠিক কিনা বলুন না? কারণ কোরআনের লেখক আল্লাহ, কোরআনের গবেষক আল্লাহ, কোরআনের ডিরেক্টর আল্লাহ, কোরআনকে সাজিয়েছেন আমার আল্লাহ। সেখানে আঙ্গুল তোলার, প্রশ্ন করার, যেখানে আল্লাহ বলেছে যালিকাল কিতাব লা রাইবা ফি, শুরু করার আগে বলেছে সন্দেহ নাই, সেখানে সন্দেহ করলে তার ঈমান নাই। ঠিক কিনা বলুন না ভাই? ওই দরবেশ বাবা কি করছে, মানে কি বলে, ওদের কোরআনের কিছু কিছু জায়গার মধ্যে ভুল আছে, শুধরাইতে, এগুলো ঠিক করতে হবে। আল্লাহ কম বুঝছে, সে বেশি বুঝে ঠিক করে ফেলবে। কথা বুঝেন নাই? হায় 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 হায়, আল্লাহ একটু কম বুঝার মাধ্যমে ভুল করে ফেলছে, সে বেশি বুঝে পরিবর্তন করে মানুষকে, জাতিকে পরিবর্তন করে ফেলবে। এমনকি তাদের আরেকজন বড় মুহাক্কিক আলেম, সেই তো ডাইরেক্ট বক্তব্যের মধ্যে বলতেছে সূরা বুরুজ জাল, কোরআন শরীফের সূরা বুরুজ জাল। হায় হায় হায়, তারা সংস্কার করতেছে কোরআন শরীফ। আমরা আসলে আসি ঘুমের মধ্যে, আমরা ঘুমের মধ্যে আছি। আমি উলামায়ে কেরাম যারা আমার কথাগুলো শুনতেছেন, আমি আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো, আমি আপনাদের কদমে হাত রেখে বলবো, চতুর্দিকে আমাদের সচেতন হওয়া দরকার, প্রতিটা জায়গার মধ্যে আমাদের সচেতন হওয়া দরকার। তারা কোরআনকে সংস্কার করতেছে, কোথায় সংস্কার করতেছে দেখেন, কোরআনকে সংস্কার মানে কোরআনের যেগুলো ভুল সেগুলো তারা বাদ দিয়ে দিবে। কারণ কোরআনের মধ্যে কিছু বলে জাল আয়াত আছে, তার মধ্যে একটা আয়াত হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তারপর হচ্ছে আরো কিছু জাল আয়াত তারা বর্ণনা করেছিল, আমার ঠিক মনে পড়তেছে না এই বিষয়গুলো। দেখেন তারা এই আয়াতগুলো যেগুলো জাল, এগুলো বাদ দিয়ে দিবে। তারা নতুন ভাবে সংস্কার, যদি ঠেলাঠেলির মধ্যে থাকি, কোন দিন আমরা নিজেরাই সংস্কার হয়ে যাই আল্লাহ কেউ জানে না। সেই জন্য ভাই আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, অমুক দল, সমুক দল, কালা গ্রুপ, লাল গ্রুপ, সাদা গ্রুপ, এগুলো বাদ দেন। কালা গ্রুপ, সাদা গ্রুপ কি করে দেন, বাদ দিয়ে দেন। এক প্ল্যাটফর্মের মধ্যে আসেন, যারা আসতে চাইবে না তাদেরকে সরাসরি বয়কট করুন। ঠিক কিনা বলুন না ভাই? যারা আসতে চাইবে না তাদের সরাসরি বয়কট, কোনো প্রয়োজন নাই। আমাদের ঐক্যের দরকার। আমরা ঠেলাঠেলি, গুতাগুতি আর নিতে পারতেছি, গুতাগুতি নিতে নিতে আমরা ক্লান্ত হয়ে গেছি। আমরা কি হয়ে গেছি ভাই? ক্লান্ত। রীতিমতো আর গুতাগুতি নেওয়ার ক্ষমতা আমাদের মাঝে নাই। আমি যদি মনে করেন ঘরের মধ্যে গেছি, হুজুর ঘরে ঢুকছে কেন, ঘর থেকে বাইরে গেছি, হুজুর দেখুন হত বড় গাদ্দার করেন, নড়িকে বার দিয়ে দেখি। আচ্ছা, তা আমি এই কথা শোনার পরে বৈঠকখানার মধ্যে বসছি, দেখছো হুজুর কত বড় বিয়াদব, সবাইকে দাঁড় করার আগে বৈঠকখানায় বসছে। আবার যখন উঠে গেছি, দেখছো হুজুর যে গাদ্দার, বৈঠকখানা না বসে দাঁড়ায় থাকছে। মোট কথা আমরা হচ্ছে দোষ বাইর করি, শুধু যেভাবে করুক তার দোষ। আপনি যেদিকে করেন, যেভাবে করেন, দোষ একটা বাইর করবে। প্রথমে তারা যখন সংসদের মধ্যে অন্য অন্য ঘরানার মানুষগুলোকে ডেকেছে, আমাদের একটা প্রতিবাদ ছিল, আমার ভাইদের, যুবক ভাইদের, কি আমাদের সুন্নি আলেমদের মধ্যে ডাকে নাই কেন? স্বাভাবিক প্রশ্নটা আসতেই পারে। হ্যাঁ ঠিক আছে, এটা সুন্দর একটা প্রতিবাদ, এটা আমার ভালো লাগছে। কেন পারে নাই যেতে? যখন 2-3 দিনের ব্যবধানে যখন একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানের মধ্যে যখন আমার ভাই হাসান আজাহারি অন্য 2-1 আলেমকে যখন তাদের সেখানে ডেকেছে, আমার মুনাফিকের লাইন মারি দিই, তারপরের দিন ফতোয়া আসছে মুনাফিকদের সাথে কি মারি দিছে। তা আপনি গেলেও সমস্যা, না গেলেও সমস্যা, ডাকলেও অসুবিধা, না ডাকলেও যাবে কোন দিকে মানুষ। অতএব ঠেলাঠেলি গুতাগুতি করবেন, মানুষ আপনাদেরকে ঠেলে বের করে দিবে। ঠিক কিনা বলুন না ভাই? ঠেলাঠেলি গুতাগুতি করলে মানুষ কি করে দিবে? ঠেলে বের করে দিবে। সেই জন্য আমরা ঐক্য হতে হবে। এগুলো হওয়ার পিছনে কারণ হচ্ছে গুতাগুতি, রিসারিসি, হিংসা, বেশি হিংসা আমাদের ভিতরে। আমি আমার কথা বলছি ভাই, অন্যজনের কথা বাদ। আমরা হিংসার কারণে শেষ। অতএব আমরা হিংসা পরিহার করব, পরিবর্তনতা আনবো নিজেদের মধ্যে। আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ, তাদেরকে পরিবর্তনতা আনবো। আমরা তাদেরকে সবসময় হিংসার আগুনে বাসাই,
কতক্ষণ বলি ইতেইসের ইমান হারা হয়ে গেছে, ওইতক্ষণ ইতে ইমান আমাকে পর্যন্ত এই পর্যন্ত 10-15 বার কাফেরের ফতোয়া দিয়ে ফেলছে আমাদের মানুষ। কথা বুঝেন নাই? তো কষ্ট লাগে, এগুলো কষ্ট লাগে। সেই জন্য আমরা পরিবর্তন হব, পারবো তো ইনশাআল্লাহ। সুন্নি হলে তাকে বুকে নিব, ঠিক আছে তো ভাই? সুন্নি হইলে তাকে কি নিব? ঠেলাঠেলি আর করব? আমাদের ঐক্যের দরকার। আল্লাহ কবুল করুক, আমিন। মদিনাওয়ালা রাসূলের কদমের সবটাই আমাদের পাথর মনটাকে আল্লাহ নরম বানিয়ে দিক, আমিন বলুন। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আপনারা আমার কথার উপর রাগ করেছেন ভাই? আমি আপনাদের সাথে যে কথাগুলো বলেছি, আমি কি রং বলেছি? আপনাদেরকে ভাগাভাগি করে দিচ্ছি নাকি জোড়াই দিচ্ছি? ভাগাভাগি না করার জন্য জোড়াই দেওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ আমাদের প্রত্যেককে ইমানের সাথে রসুলের মহব্বতে হুসাইনি কাফেলার সৈনিক হওয়ার ব্যবস্থা করুক, আমিন বলুন ভাই। তারপর খেয়াল করেন ভাই, 5 নম্বরের মধ্যে আমার আল্লাহ বলছেন, তোমরা যারা মুত্তাকি তারা নবীদের উপর ঈমান আনবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কাদের উপর ঈমান আনবে? নবীদের উপর। আমাদের রসুল যিনি, ওনার উপর আপনাদের ঈমান আছে। উনি কোন নবী? শেষ নবী। কোন নবী? শেষ নবী এবং সেরা নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শেষ নবী, সেরা নবী, খাতেমুল আম্বিয়া হক কা প্যারা নবী, सारे नबियों से अफजल हमारा नबी। सुभान अल्लाह। अशरफुल अंबिया है हमारा नबी, वो नबी कौनी उम्मती का प्यारा नबी। सुभान अल्लाह। सबसे आला हो वाला हमारा, सबसे बाला वाला हमारा, सबसे बाला वाला हमारा नबी। अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दोला हमारा, दोनों आलम का दोला हमारा। हमारा नबी बोलें ना भाई, हमारा हमारा नबी। जुड़े बोलুন সুবহানাল্লাহ। আমরা তাহলে কোন নবীর উম্মত? শ্রেষ্ঠ নবীর উম্মত, শেষ নবীর উম্মত, যার পরে কোন নবী আসবে? আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। উনি শেষ নবী, তারপরে কোন নবী আসবে? তারপরে কোন নবী আসবে? উনি শেষ নবী। খেয়াল করবেন ভাইয়েরা, তাহলে নবীদের উপর ঈমান শুধু আমার নবীর উপর ঈমান আনলে হবে নাকি মূসা আলাইহিস সালামের উপর আনতে হবে, নাকি ঈসা আলাইহিস সালামের উপর আনতে হবে? সবার উপর আনতে হবে, ঠিক না? একটা আওয়াজ করবেন। কোন নবীর উপর ঈমান নাই এরকম কোন মানুষ আছেননি ভাই? আদম আলাইহিস সালামকে মানেন না বা ঈমান নাই এরকম একজন মানুষ হাত তোলেন। মাশাআল্লাহ, তো সচেতন মনে হচ্ছে, তার মনোযোগ দিয়ে আলোচনা নফল। মাশাআল্লাহ, আদম আলাইহিস সালামের উপর ঈমান আছে তো? আসেনি ভাই? ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমান আছে? আছে। ইসমাইল আলাইহিস সালামের উপর ঈমান আছে। সকল নবীদের উপর ঈমান আনা, ঈমান রাখা, সেটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলুন না। আপনি যদি মুত্তাকি হয়ে থাকেন তাহলে সকল নবীদের উপর ঈমান থাকবে, সকল নবীদের উপর ঈমান থাকবে। আল্লাহ কবুল করুক, আমিন। তাহলে খেয়াল করেন, তারপর 6 নম্বরের মধ্যে সেটা আমরা শুনেছি, প্রথম সূরা বাকারার প্রথমের আয়াতগুলোর মধ্যে শুনেছি, সম্পদ থেকে নিজের মনের সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করা, নিজের সম্পদের প্রতি টান টাকা সত্ত্বেও আল্লাহর জন্য ব্যয় করা, সেটা মুত্তাকিদের আলামত। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 নম্বরের মধ্যে যথাযথভাবে নামাজ আদায় করা, সেটা আমরা শুনেছি। 8 নম্বরের মধ্যে যাকাত আদায় করা,
কেমন এটা আমাদের সমাজ থেকে আমরা একটু করে হিন্স দিয়েছিলাম, হারিয়ে যাচ্ছে, সেটা আমরা আবার পুনরায় জীবিত করব। যাকাত দেওয়া মানে কি জানেন? যাকাত দেওয়া মানে আপনার সম্পদকে হালাল করা। সহজ কথা হচ্ছে সেটা, আপনার সম্পদকে কি করলেন? আপনি হালাল করলেন। যাকাত দেন নাই, সম্পদের পাহাড় করেছেন আপনি, তাহলে আপনি মূলত অবৈধ সম্পদের অধিকারী। ঠিক কিনা বলুন না? আপনার সম্পদ হালাল হবে তখন যখন সঠিক নিয়মে যাকাত আদায় হবে। আর দুর্নীতি করে, সাদাবাজি করে, লুটপাট করে, হক মেরে দিয়ে তারপর যাকাত দিলে কোনো কাজ হবে? এইরকম অনেক যাকাতওয়ালা ব্যক্তি আছে না? আমাদের কিছুদিন আগে একজন কোটি কোটি টাকা মারি দিয়ে সে মসজিদের জন্য টাকা দেয়। এটি মেয়ে বিবাহ দিতে না পারলে টাকা দেয়। কেমন? আপনারা চিনেন তো, বিলের মাঝখানে যিনি নামাজের জন্য দাঁড়ায় যায়, খান জায়গার নামাজি। কেমন? তো এইরকম নাম তো আমি জানি, নাম ধরি না আর কি, ধরে লাভ কি? তো এইরকম যদি দান সৎকা করি, মানুষের টাকা পয়সা মারি দিয়ে, ফসল বিক্রি করে টাকা ইনকাম করে, মানুষের হক টক মারি দিয়ে যদি প্রতিদিন তাহাজ্জুদে নামাজ পড়তে দাঁড়ায় যায়, কিয়ামতের ময়দানে তাহাজ্জুদ ব্যাগের মুখ বেড়া মারি দিব আল্লাহ। ঠিক কিনা বলুন না? সেই জন্য আমরা ওই রকম নামাজি হব, যেই নামাজের ভিতরে যে হুসাইন আল্লাহর সাথে দিদার করেছে, সেই রকম নামাজি হতে চাই। ঠিক কিনা বলুন না? ইমাম হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। যদি জিজ্ঞাসা করেন, ওগো হুসাইন, কারবালার প্রান্তরে আপনি রক্ত দিয়ে গোসল করেছেন, আপনি শহীদ হয়েছেন, আপনার উপর উঠে তারা তলোয়ার চালিয়েছে, আপনার কি কষ্ট হয় নাই? আপনার কি ব্যথা পান নাই? আপনার কি আঘাত হয় নাই? আমার হুসাইন আপনাকে বলবে কি জানেন? শুনো শেখ, শুনো নবীর নানা জানের উম্মত, আমি যখন সিজদায় ছিলাম, আমাকে কে বল্লম মারতেছে, কে তীর মারতেছে, কে আঘাত করতেছে, আমি তো জানি না। কেন জানেন না ইমাম হুসাইন? ইমাম হুসাইন বলে, কারণ আমি যখন সিজদার মধ্যে ছিলাম, আমি তো মওলার দিদারে ব্যস্ত ছিলাম। কে বল্লম চালাই আমার খবর ছিল না, আমি মওলার জান্নাতের স্বাদ নিতে ব্যস্ত ছিলাম। জোরে বলুন। সেই জন্য আপনিও সেই নামাজি হয়ে যান। सीनाए हुसैन पे होली ने जब चढ़ गया, होली ने जब चढ़ गया, आ रही थी बार बार अर्श से यही सदा, अर्श से यही सदा, या हुसैन मरहबा, या हुसैन मरहबा, या हुसैन मरहबा, उम्मत बख्शो दिया, उम्मत बख्शो दिया, उम्मत बख्शो दिया, उम्मत बख्शो दिया। रो रही है ये ज़मीं, रो रहा है आसमां, रो रही है ये ज़मीं, रो रहा है आसमां, करबला में जीत गया काफिला हुसैन का, काफिला हो काफिला हुसैन का, काफिला हुसैन का, काफिला हुसैन का, काफिला हुसैन का। একটু জোরে বলি মারহাবা। তাহলে সেই ইমাম হুসাইনের মতো নামাজি হব তো ইনশাআল্লাহ। আমরা তো এখন নামাজে গেলে গড়ের হিসাব সব মাথায় আসে, কে কয় টাকা দিছে, কার থেকে কয় টাকা পাই, দোকানের কি কি বাকি আছে, কি কি বাকি নাই, সবগুলো কোথায় আছে? নামাজে। নামাজে যখন হুশু হবে, নামাজে যখন হুদু হবে, সিজদাতে উঠতে ইচ্ছা করবে না। সুবহানাল্লাহ বলুন না ভাই। ওই সিজদার ভিতরে খোদার খোদাই জগৎ দেখতে পারবেন, কিন্তু নামাজি হতে হবে আগে। কি হতে হবে? ওই রকম নামাজি না, সুদ ওখান নামাজও পড়েন, ঘুষ ওখান নামাজও পড়েন, মিথ্যাও বলেন নামাজও করেন, মানুষের নামে গীবত করেন নামাজও পড়েন, সুগুলগুড়িও করেন নামাজও পড়েন, অন্যের পিছনে ফিন মারেন আবার নামাজও পড়েন। এইরকম কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে কোনো কাজ হবে? সত্যিকারের নামাজ কোন নামাজি ভাই? সত্যিকার। আমার কথায় কষ্ট পাচ্ছেন মনে হয় এখানে? আমার কথায় আমি কি ভাই কোরআন হাদিসের বাইরে কথা বলছি ভাই? কষ্ট পাইলে আমার কিছু করার আছে? আমার কিছু করার আছে? আপনারা বলেন না। আমি তো কিছু করার নাই আমার। অতএব আপনারা একটু খেয়াল করুন, নামাজি এমন নামাজি হবেন যেই নামাজের ভিতরে সত্য লুকায়িত থাকবে, যে নামাজের ভিতরে কোনো অপসংস্কৃতি এবং কোন ইসলাম বিরোধী কাজ, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা বলেছে তা, রাসূল যা নিষেধ করেছে তা বর্জন। এই রকম নিয়ত, এই রকম কর্মকাণ্ড, এই রকম সিস্টেমে যদি নামাজ পড়েন, আমি মনে করি ওই নামাজের ভিতরে জান্নাত পাবেন। সুবহানাল্লাহ বলুন না। ওই নামাজের ভিতরে নবীকে দেখবেন, ওই নামাজের ভিতরে আল্লাহর সাথে দিদার হবে, ওই নামাজের ভিতরে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
সেই নামাজি হতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে যে কথা আমি বলতে চেয়েছিলাম, আমরা কয় নম্বর ছিল এটা অপশন আমাদের? 8 নম্বর। মাশাআল্লাহ, আমার মাথা থেকে ছুটে যাচ্ছে, এদিক সাথে এদিকে যাচ্ছি আমরা। 8 নম্বরের মধ্যে যারা মুত্তাকি তারা কি করবে? যাকাত আদায় করবে। কি আদায় করবে ভাই? যাকাত আদায় করবে। তারা কোনোদিন যাকাতকে নিজের সম্পদ মনে করবে না, যাকাতের অংশকে যাকাতেই মনে করবে। সেই জন্য আমার ভাইয়েরা, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, যদি সম্পদ পবিত্র বানাইতে চান তাহলে যাকাত আদায় করুন। যদি সম্পদের নিরাপত্তা চান তাহলে যাকাত আদায় করুন। সেই সম্পদ কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাফ হয়ে যদি না আসুক, সেটা যদি চান তাহলে না, আপনি যাকাত আদায় করুন। আপনি মনে করছেন যাকাত আদায় না করে কি করবেন? এগুলো দিয়ে কি করবেন? সন্তানকে দিবেন, আপনার বউকে দিবেন, আপনার আপনজনদেরকে দিবেন। আল্লাহর কসম করে বলে যায়, মরতে দেরি আপনার সম্পদ নিয়ে তারা মারামারি করবে, আপনার কবরের দিকে দেখার সময় তাদের থাকবে না। 3 দিন কাঁদবে, 4 দিন কাঁদবে, 5 দিনের দিন আপনার খবর রাখার সময় তাদের থাকবে না। যাদের জন্য আপনি মারামারি করতেছেন, সম্পদ রেখে দেওয়ার জন্য যুদ্ধ করতেছেন, তারা আপনাকে ভুলে যাবে, তারা আপনাকে ভুলে যাবে। অন্ধকার কবরে আপনার একা মোকাবেলা করতে হবে। পোকামাকড়ের কবরের ভিতরে আপনার একা মোকাবেলা করতে হবে। আপনি পারবেন? আপনি কষ্ট করে টাকা অর্জন করবেন, মায়ের খাবেন, আপনি সুদ করবে তারা। এটা কি রকম রুলস ভাই? আমার মাথায় আসে না। এই রুলস আমরা পরিবর্তন করতে পারি না। সমাজের মধ্যে এই রুলস আমরা পরিবর্তন করতে পারি না। আমরা এটা বাস্তবায়ন করব। আপনি কষ্ট করে টাকা কামাবেন, আবার মায়েরও খাবেন কবরে, কোনো দরকার আছে? টাকা কামাবেন, তার হিসাব অনুযায়ী আলেমদের থেকে হিসাব মানাই নিবেন, বরাবর। না বুঝলে আলেমদের থেকে বুঝে নিবেন, না জানলে আলেমদের থেকে জানবেন, জেনে সেই পরিমাণ এতিমদের হক এতিমদেরকে বুঝাই দিবেন। আপনি নিজের মনে করে রেখে দিবেন, তার চাইতে বোকা, তার চাইতে হিতর পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না, যারা যাকাতকে নিজের সম্পদ মনে করে। কথা বলুন ঠিক কিনা? যাকাত গরিবদের মেজবানি আল্লাহর পক্ষ থেকে, সেটা এটা গরিবদের হক, এতিমদের হক। অতএব নিজের মনে করা যাবে, পরিবর্তন হবো তো ইনশাআল্লাহ। এখন আসুন আমরা সামনের দিকে যাই। 9 নম্বরের মধ্যে যদি আমরা খেয়াল করি, আমার আল্লাহ বলছেন যারা মুত্তাকি তারা প্রতিশ্রুতি রক্ষা করবে। প্রতিশ্রুতি রক্ষা করা মানে ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করা। এই যে আমি বলছি আমি আপনাদের এখানে আসবো, আসে গিয়েছি, সেটা মানে প্রতিশ্রুতি রক্ষা করা। কেমন? আপনি বলেছেন কালকে তোর টাকাগুলো দিয়ে দিব, দিয়ে দিয়েছেন, সেটাকে বলা হয় প্রতিশ্রুতি রক্ষা করা। আপনি দিবেন বলছেন, এখন তো টাকা নেওয়ার সময় কি ভালোবাসা, কি মহব্বত, কি আন্তরিকতা, ভাই তুই সারা আরো হনে দিব। আমার একজন বন্ধু আছিল, সে আমার থেকে টাকা নিছে বিয়ের সময়, বলছে দোস্ত বিয়ে করবো, বাজি গেছি তো এইরকম। আমার থেকে তখন 10,000 টাকা নিছিল আর কি। তো 10,000 টাকা নিছে, আলহামদুলিল্লাহ আমার দোস্তর বিয়ের পরে 2টা সন্তান হয়েছে, এখন 10,000 টাকা দেয় না। কেমন? তো এইরকম অনেক মানুষ আছে যারা প্রতিশ্রুতি রক্ষা করার কথা ডাইরেক্ট ভুলে যায়। অন্য থেকে টাকা নেওয়ার পরে নিজের টাকা মনে করে সেটা বিলাসবহুল জীবন কাটায়। অনেক মানুষ আছে, কিন্তু আমার কোনো জ্ঞান নাই, চাওয়া পাওয়া নাই, তারপরও আগল করে না দিলাকে আমি জোর করে নিতে পারবো, আমি মূল্য সবাই মারামারি করবো নি ভাই। কথা বুঝেন নাই? যে জামিল হয়ে গেছে ওই জায়গায়। সেই জন্য আমরা প্রতিশ্রুতি যদি দিয়ে থাকি সেটা রক্ষা করতেই হবে। আর আপনি যদি না পারেন, আল্লাহর থেকে সাহায্য প্রার্থনা করবেন। কোন একটা প্রবলেমে পড়েছেন, আপনি প্রতিশ্রুতি দিয়েছেন ওনাকে কালকে কিছু করবেন, পারতেছেন না, কোন মন্ত্রী ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার আগে, কোন আলেমের কাছে যাওয়ার আগে, কোন সভাপতির কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে যান। আল্লাহরে বলেন, আল্লাহ আমি ওয়াদা দিয়েছি আগামীকাল, কিভাবে বাঁচবো, কিভাবে আপনার বান্দা উদ্ধার হবে আল্লাহ আপনি জানেন। বিচারটা কাউকে দেওয়ার আগে আল্লাহরে দেন। আশ্রয় কারো থেকে চাওয়ার আগে আল্লাহর কাছে চান। কারো থেকে খুঁজার আগে আল্লাহর কাছে খুঁজেন। একবার চেয়ে দেখেন ভাই, আমার আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে, আপনি কখন চাইবেন। নিতে পারি না আমরা। আমার আল্লাহর রহমতের ভান্ডার কি ছোট? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা রহমত থেকে নয় রাসইও, আল্লাহর রহমত নিয়ে বসে আছে, আপনি চাইতে জানেন না, আমরা জানি না। আমরা টাকা লাগতেছে 10,000, বন্ধুরা ফোন দিয়ে দিছে 11, 10,000 কোটি আগে আল্লাহরে বলেন না ভাই, সিজদায় গিয়ে একবার আল্লাহরে বলে দেখেন পরিস্থিতি কিরকম হয়, দেখেন আপনি আগে। আপনার কোন একটা জিনিস ইম্পর্টেন্ট, আগে আল্লাহরে শেয়ার করেন সিজদায় গিয়ে। ভাই পৃথিবীর মন্ত্রীর ক্ষমতা যেখানে শেষ, সেখানে একজন মন্ত্রীর ক্ষমতা শুরু, তিনি কে? আমরা ভুলে গিয়েছি সেটা। আমরা নির্ভরশীল নেতার উপর, আমরা নির্ভরশীল সভাপতির উপর, আমরা নির্ভরশীল প্রেসিডেন্টের উপর। আমাদের আসলে নির্ভর হওয়া দরকার কার উপর? ভুলে গিয়েছি আমরা। নাই
আমাদের ভিতর থেকে এগুলো চলে গিয়েছে। আমরা কার উপর ভরসা করি, কার উপর নির্ভর করি আমরা নিজেরাই জানি না। ভাই পরিবর্তনতার দরকার। প্লিজ পায়ে হাত রেখে বলে যায়, দুনিয়ার কোন মন্ত্রী ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার আগে সেই মৌলার কদমে যান যার কদমে মন্ত্রী না সারেন্ডার হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সেই মৌলার কদমে সারেন্ডার হন আগে। যে রাজি হলে গোটা দুনিয়া আপনার জন্য রাজি হয়ে যাবে, যাকে রাজি করতে পারলে গোটা দুনিয়া আপনার জন্য ফানা হয়ে যাবে। যে একবার আপনার দিকে ইশারা দিলে তামাম কায়নাত আপনার দিকে ঝুঁকে পড়বে, সেই মৌলার দিকে একবার চান না, সেই মৌলার দিকে একবার তাকান না, সেই মৌলাকে চুপে চুপে চোখের পানি ছেড়ে সিজদার মধ্যে শেয়ার করে দেখেন না। আমার আল্লাহ কৃপণ নয়, আমার আল্লাহ কৃপণ নয়, আমার আল্লাহ বখিল নয়, আমার আল্লাহ মানুষের ক্ষতি করে না। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ রাজ্জাক। আপনি চেয়ে দেখেন, চেয়ে দেখেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন আগে। তাইলে আজকে সবক এগুলো কিন্তু আমি ইন্টারভিউ নিব ওঠার সময় ইন্টারভিউর মধ্যে যদি দিতে না পারেন প্রচুর পরিমাণ মনে মনে গালাগালি করে চলে যাবো আমি। এটা মাথায় রাখবেন, কষ্ট করে বলতেছি কিন্তু আমি, ঠিক আছে হুজুর? আমি কিন্তু ইন্টারভিউ নিব, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা এখান থেকে এই বিষয়টা যেটা জানলাম, আমরা কাউকে শেয়ার করার আগে মনের দুঃখটা কাকে শেয়ার করব? কাকে শেয়ার করব ভাই? প্রতিশ্রুতি দিলে সেটা আমরা অবশ্যই কি করব? রক্ষা করব। কি করব ভাই? রক্ষা করব। একটু আসুন সামনের দিকে যায়। 10 নম্বরের মধ্যে যত দুঃখ আসুক, যত যন্ত্রণা, যত পেরেশানি আসুক না কেন, ধৈর্য ধারণ করা সেটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলুন না? কি ধারণ করা ভাই? কথা কয় না, কি ধারণ করা? ধৈর্য ধারণ করা সেটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। আপনি ধৈর্য ধরবেন, বেশি ধৈর্য ধরবেন, আপনি হতাশ হবেন না। না এটা হয় নাই, পারবো না মনে হয় না, আপনি পারেন নাই, বা আবার চেষ্টা করেন, 1000বার চেষ্টা করেন, আপনি ধৈর্য খারাপ হওয়ার কোনো প্রয়োজন নাই। একজন মানুষ সাকসেস হওয়ার জন্য 2টা জিনিসের বড় প্রয়োজন। একটা হচ্ছে কি? ধৈর্য। দ্বিতীয় নম্বর হচ্ছে সদিচ্ছা, ইচ্ছা শক্তি। একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে ইচ্ছা শক্তি। 2টা জিনিস লাগবে আপনি সফল হওয়ার জন্য ভাই। প্লিজ এই 2টা জিনিস একটু নোট করেন কলমের ভিতরে। আপনার থেকে যদি ধৈর্য না থাকে, একবার দেখছেন পারেন নাই, তারপর দুম করে চলে আসলে হবে না। ট্রাই করেন আপনি। আপনাকে আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, একটু সহজভাবে বুঝাই। মনে করেন এই জমিনের মধ্যে একটা আপনি গাছ ঘেরে দিয়েছেন। কি ঘেরে দিয়েছেন ভাই? ভিতরে ঘেরে দিয়েছেন। একবার টান দিলে উঠবে? বলেন না ভাই। 3বার টান দিয়েছেন, উঠেন নাই, জিদ করে চলে গেছেন, কোনো কাজ হয়েছে? হয় নাই। আরেকজন মানুষ আসছে, সে 3বার মারে চলে গেছে, কিন্তু আরেকজন মানুষ আসার পরে টানতে আসে, আজকে না হলে কালকে তো উঠবে। ঠিক কিনা বলুন না ভাই? আজকে না হলে কালকে উঠবে, কিন্তু ধৈর্যের প্রয়োজন। আমার আল্লাহ বলে আমি ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ বলুন না? ধৈর্য লাগবে আপনার। সফল যদি হতে চান, কামিয়াব যদি হতে চান, সাকসেস যদি হতে চান, আপনি যদি সফলতার সিঁড়ি বেয়ে উপরের দিকে যেতে চান, ধৈর্য লাগবে আপনার। পারবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বরের মধ্যে ইচ্ছা শক্তি। প্রচুর মন থেকে সেটাকে সাপোর্ট করতে হবে আপনার। দুর্বল হওয়া যাবে না। হেরে যাওয়া এটা পুরুষকে মানায় না। ঠিক কিনা বলুন না? হেরে যাওয়া পুরুষকে মানায় না। আমাদের সে তখন কবিতার মধ্যে পড়তাম, একবার না পারিলে দেখো শতবার। আমরা এখন বলে গিয়েছি একবার তো 2বার হলে মাথা গরম। আর সময় আছে না হারাতে? একবার থেকে 2বার হলে কি হয়ে গেছে? মাথা গরম। বুঝিন না পেলাম, দেখিনি যারা মাথা গরম হয়ে খবর কেমন। তো আমরা ধৈর্য ধারণ করার মাধ্যমে দেখো, একবার না পারিলে হুজুর বলতেছে দেখো ইউটিউব। হুজুর বুঝছে বর্তমানে যুদ্ধের অবস্থা, আমার হুজুর বুঝছে। আল্লাহ কবুল করুক, আমিন বলুন না ভাই? তাহলে যত পরিস্থিতি খারাপ হোক না কেন, ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। তাহলে 10টা বিষয়, এই 10টা বিষয় এগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন তো ইনশাআল্লাহ। তাহলে মুত্তাকি আমাকে যে বিষয় দিয়েছে, আমি কিন্তু বিষয়ের উপর মুত্তাকিদের আমি বলতে 2টা আয়াতের মাধ্যমে আমি একটা আয়াত প্রথমে যে 3-4টা আয়াত পড়েছি, সেখান থেকে 5টা বৈশিষ্ট্য তুলে ধরেছি। লাস্টে সূরা বাকারার 177 নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি, সেটা থেকে 10টা বৈশিষ্ট্য তুলে ধরেছি। তাহলে মুত্তাকি এইভাবে যদি আমি বলতে যাই মুত্তাকিদের বৈশিষ্ট্য, আরো শুধু কোরআন দিয়ে বললে অনেকগুলো বৈশিষ্ট্য আসবে। তো অতএব যতটুকু আমরা শুনেছি এতটুকু আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক, সকলে বলুন আমিন। আমার আল্লাহ বলে তোমরা যদি এগুলো পালন করতে পারো তাহলে তোমরা সফল কাম। তোমরা কি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ও উলাইকা হুমুল মুফলিহুন। তোমরা সফল, এটাই তোমাদের জন্য হেদায়েতের পথ।
একটু খেয়াল করবেন। তাহলে আমাকে বিষয় কিন্তু একটা না, আরেকটা বিষয় আমার ভাইয়েরা দিয়েছেন, আমি সেই বিষয়ের দিকে একটু যাওয়ার চেষ্টা করতেছি। আমার যুবক ভাইয়ের একটু গভীর মনোযোগ কামনা করছি আপনাদের। আমার হুজুর আসা পর্যন্ত আমি তো বলতে হবে, সেই জন্য আমি আরেকটা বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। একজন মুমিন কিভাবে তাকওয়া অর্জন করতে পারে, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা। একজন মুমিন কিভাবে তাকওয়া অর্জন করতে পারে, আগে বুঝতে হবে মুমিনকে, মুমিনকে তাকওয়া অর্জন করার অনেক প্রকারের সিস্টেম আছে, সেটা আমরা সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। কিন্তু মুমিন কারা, মুমিনকে, কাকে মুমিন বলা হয়, কোরআন মুমিন হিসেবে কাকে স্বীকৃতি দেয়, সেই বিষয়টা আমাদের জানা দরকার আছে না ভাই? খেয়াল করেন ভাইয়েরা, সূরা তওবা 112 নম্বর আয়াত, সূরা ইউনগ্গন আমাদের বলুন না ভাই, সূরা 112 নম্বর আয়াত, 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা। আপনারা উল্টাইলে দেখবেন আমার আল্লাহ বলছেন যারা মুমিন তারা কেমন হবে জানো? আত্তাইবু, তারা তওবাকারী হবে। সুবহানাল্লাহ বলুন না। মুমিন কেমন হবে? মুমিন তওবাকারী হবে। মুমিনকে তওবা করতে বলতে হবে না, তারা তওবা করবে। আর আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য তওবা কোনটা জানেন? আমার আল্লাহ সূরা তাহরীম আয়াত নম্বর 8 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন খাঁটি তওবা করো। এই খাঁটি তওবা করতে পারলে আপনার জীবনের গুনাহ মাফ হবে, জান্নাত নিশ্চিত হবে। সুবহানাল্লাহ বলুন না। খাঁটি তওবা যেটাকে বলা হয় সেটার নাম হলো তাওবাতুন নাসুহা, খালেস নিয়তে। আবার এদিকে গেলে অনেক নাম হয়ে যাবে, একটু খেয়াল করবেন। তাহলে যারা মুমিন, সূরা তওবার 112 নম্বর আয়াতে প্রথম নম্বর লাইন, এই পৃষ্ঠার 4 নম্বর পৃষ্ঠার 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আমার আল্লাহ বলছেন যারা মুমিন তারা তওবাকারী হবে। আত্তাইবু, তারা তওবা করবে। আমার রাসূলের জীবনের দিকে একবার তাকান। কেন আপনি তওবা করবেন না? আমার রাসূল গুনাহগার ছিল, পাপী ছিল, গুনাহ বেশি করত? আমার রাসূলের মতো নিষ্পাপ পৃথিবীতে কেউ ছিল না, কেউ নাই, কেউ আসার সম্ভাবনাও নাই। সেই রাসূল দৈনিক 70 বারের অধিক তওবা করত। সুবহানাল্লাহ বলুন না। সেই রাসূল দৈনিক কয়বার? তাহলে আমাদের কয়েকশো কোটি বার করা দরকার। ডেলি কয়বার করা দরকার সেটা আমরা চিন্তা করা দরকার। কেমন? আমার রাসূল দৈনিক 70 বারের অধিক তওবা করতেন। যে রাসূলের সাথে গুনাহ কোনোদিন স্পর্শ হতে পারে নাই, যে রাসূল গুনাহ থেকে মাসুম ছিল, যে রাসূল জান্নাতের মালিক হিসাবে যে রাসূলকে স্বয়ং আল্লাহ ডিক্লেয়ার করেছেন, সেই রাসূল 70 বারের অধিক তওবা করত। তাহলে আমাদের চিন্তা করা দরকার কি রকম তওবা করা দরকার, কয় হাজার বার ডেলি তওবা করা দরকার, চিন্তা করার দরকার আছে না ভাই? বলুন না। তাহলে মুমিন যারা, তাদের সর্বপ্রথম গুণ, তাদের সর্বপ্রথম বৈশিষ্ট্য, তারা তওবা করবে। আমার পরামর্শ থাকবে আমার ভাইয়েরা, বন্ধুরা যারা আমার লাউড স্পিকারের আওয়াজে যেখান থেকে আমার আওয়াজ শুনছেন, অন্ততপক্ষে একটা রুটিন বানান, কিছু করেন বা না করেন, কিছু খান বা না খান, দৈনিক 100 বার তওবা করবো আমরা। কথা কই না? পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা 100 বার দেন, 70 বার রাসূল যেরকম করেছে, আরেকটা হাদিসে দেখা যায় রাসূল 100 বারও করেছে। কেমন? আমরা অন্ততপক্ষে 70 বার তো করতে পারবো। দৈনিক 70 বার কষ্ট হয়ে যাবে। যে আমার ভাইরা চিন্তা করতেছে যে জায়গা বছর একবার নগরী ভালো করে ডেলি 70 বার, এটা মুসিবত নজরি বাইনি কিনা। কেমন? অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছে আমার ভাইয়েরা। তাহলে আমরা একটা কাজ করি, অন্ততপক্ষে দৈনিক 10 বার। পারবো তো ইনশাআল্লাহ? নিয়ত করেন, আমার সাথে নিয়ত করেন ভাই। আমরা বলুন, আমরা যে কোনো পরিস্থিতিতে খাই বা না খাই, টাকা থাকুক, বলুন না ভাই, টাকা থাকুক বা না থাকুক, তওবার রুল ঠিক রাখবো আমরা। তওবার রুলস আমরা কি রাখবো? ঠিক রাখবো। যেইভাবে হোক আমরা দৈনিক কমপক্ষে 10 বার তওবা। পারবো তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? ইস্তিগফার পড়তে থাকবেন অন্ততপক্ষে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়তে থাকবেন অন্ততপক্ষে। তওবার এই সিস্টেমটা চালু করেন, শয়তান আপনাকে দেখে বহু দূর থেকে পালাবে।
শয়তান চাইলে আপনাকে ডিজের দিকে নিয়ে যেতে পারবে না, শয়তান চাইলে আপনাকে ফ্যাকাজের দিকে নিয়ে যেতে পারবে না, কারণ আপনার মুখের ভিতরে ইস্তেগফার। সুবহানাল্লাহ বলুন না। আপনার অন্তরের ভিতরে তওবা, আপনার মুখের মধ্যে ইস্তেগফার। শয়তান কিছুকে ভয় পায় না, একটা জিনিসকে ভয় পায়, সেটা হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার, ইস্তেগফার। সমাজে ইস্তেগফারের চর্চা বাড়িয়ে দিন, দেখবেন শয়তান পালানোর জায়গা পাবে না। কথা বলুন ঠিক কি না? বাড়াবেন তো ইনশাআল্লাহ। শয়তানের সাথে মোকাবেলা এভাবে করতে হয়, এইভাবে করবেন, ইস্তেগফার পড়তে থাকবেন, ঘুম থেকে ওঠার সাথে সাথে ইস্তেগফার পড়ুন। কারণ আপনাকে দেখেন না, আমরা যখন রাত্রে ঘুমাই কি করি আমরা? রাতে 2টা বাজছে, আচ্ছা আর একটু মোবাইল টিভি না, কেমন? 3টা বাজছে, আর একটু টিভি, অসুবিধা নাই, টিপলে আর কি হবে? 4টা বাজছে, না একটু একটু আজান দিছে, শয়তান আর দেরি নাই, আপনার মাথায় হাত বোলাই দিচ্ছে। এতক্ষণ মোবাইল টিপতেছেন, খবর নাই, আজান দেওয়ার সাথে সাথে চোখ বড়ি বড়ি আসতেছে। আপনি আসলে ঘুমাচ্ছেন না, আপনি তো মুসলমান। মুসলমান কেমনে আজান দিলে ঘুমায়? ঠিক কিনা বলুন না? তাহলে আপনি ঘুমাচ্ছেন না, শয়তান আপনার পাশে আছে। কেমনে জায়গা পাইছে শয়তান? আপনি ইস্তেগফার ছেড়ে দিয়েছেন। আপনি ইস্তেগফারকে দুষ্ট বানিয়ে নিন, আপনার বন্দুক বানিয়ে নিন। সে ইস্তেগফার ভয়ঙ্কর শয়তান থেকে আপনাকে বাঁচিয়ে নেবে। সুবহানাল্লাহ বলুন না ভাই। তাহলে আজকে থেকে আমরা নিয়ত করব, রাতে 3টা 4টা রোদ চলে যাবে প্রয়োজনে ফজর নামাজ পড়বো না, পড়ে ঘুমাবো না। 4টা পর্যন্ত যদি জাগ্রত থাকতে পারি, আর 10 মিনিট জাগ্রত থেকে নামাজ পড়লে গুনাহ হবে। হ্যাঁ, ঘুমাইলে তো ভালো, আল্লাহ রাতকে সৃষ্টি করেছে ঘুমানোর জন্য, কেমন? আর যদি ঘুম যদি 3টা 4টা পর্যন্ত না আসে, অতএব আমরা আর ঘুমাবো না, নামাজ পড়েই ঘুমাবো। ফজরের নামাজের মধ্যে রহমত ঢুকিয়ে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। সেই জন্য যুবক ভাইয়েরা, আমার ভাইয়েরা যারা আমার কথাগুলো শুনছেন, অনেকে বলছে হুজুর বলছে আর কি হালিয়াতুন নামাজ দৈর্য হদ্দেতুন। অনেকে যখন হুজুররা যখন ওয়াজ করে ভাই নামাজটা পড়িয়েন, তখন আমার ভাইয়েরা বলে কি হুজুর কালকে থেকে পড়বো। আরে ভাই, আজকে যে আপনি বাঁচবেন সেটার গ্যারান্টি আপনার কে দিছে? আজকে যে বাঁচবেন সেটার গ্যারান্টি আপনার কে দিছে? আপনি যে বলতেছেন কালকে থেকে পড়বেন, তো কালকে পর্যন্ত আপনি যেতে পারলেন না। আপনার মতো কত যুবক রাত্রিবেলা স্বপ্ন নিয়ে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠার আগে আগে দাফনের কাপড় পরাইতে হয়েছে। ঠিক কিনা বলুন না? দাফনের কাফন পরাইতে হয়েছে তাদের গায়ে। তা আপনি কি মনে করছেন কালকে পড়বেন? সম্ভব? কালকে যদি আপনার জীবনে না আসার, কেমনে করে ঘুমাও তুমি, কেমনে করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলুন না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের গরে, আরে কাফের মুসলিম তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে সালাতে কবু, এই জীবনে সালাতে কবু হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কি না? সেই জন্য ভাই, আপনার জীবনে কালকে সকালটা না হইতে পারে, আপনার জীবনে জুহুরটা না আসতে পারে, জুহুরে আপনি মসজিদে না গিয়ে আপনার লাশ মসজিদে যেতে পারে। ঠিক কিনা বলুন না? সেই জন্য কালকের কথা বলবেন না প্লিজ। আজকে এখন পরিবর্তন হতে হবে, এখন নিয়ত করবো আমরা পরিবর্তন হব। এই মুহূর্তে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। যদি না পারি তাহলে আমাদের এই মাহফিল করা বৃথা, এই মাহফিল করা বৃথা, আমাদের আশা বৃথা। আমরা যদি এই মাহফিল করার পরেও বেনামাজি থেকে যায়, মিথ্যাবাদী থেকে যায়, সুদখোর যদি সুদখোর থেকে যায়, ঘুষখোর যদি ঘুষখোর থেকে যায়, আমি আপনাদেরকে পরামর্শ দিব আগামীতে এই মাহফিল করবেন না। কোনো দরকার নাই মাহফিল গুলো দেওয়ার পিছনে, কারণ বেনামাজি যেন নামাজি হয়। ঠিক কিনা বলুন না? এই মাহফিল গুলো দেওয়ার পিছনে কারণ সুদখোর যেন সুদমুক্ত হয়ে যায়, ঘুষখোর যেন ঘুষমুক্ত হয়ে যায়, মানুষ যারা পরনিন্দা করে তারা যেন নিন্দা ছেড়ে দেয়। ঠিক কিনা বলুন না? মাহফিলের আগে যেরকম ফরজ সেরকম, তাহলে মাহফিল করার কোনো দরকার? আর বিশেষ করে এইরকম যদি তাকি যায়, আমাকে অন্তত দাওয়াত দিবেন না। কেমন? মাথায় থাকবে এই বিষয়টা, মাথায় থাকবে। পরিবর্তন আমরা যদি না হই, আমাদের প্রজন্ম কেমনে পরিবর্তন হবে?
আপনি যদি নামাজ না পড়েন আপনার সন্তান জীবনে নামাজ পড়বে না, আমি লিখে দিব আপনাকে। আপনি যদি দুর্নীতি করে বড় হন, কাবজাব করে যদি আপনি বড় হন, আপনার সন্তান তার চাইতে দ্বিগুণ বড় হয়ে কাবজাব করবে, কাবজাবের উস্তাদ হবে সে। মনে রাখবেন, আপনি নিজেকে মনে করতেছেন সবগুলো করে ফেলতেছেন সন্তানের জন্য, আপনি যেরকম যেভাবে যেভাবে করবেন আপনার সন্তান সেগুলোর উস্তাদ হবে। সুদ যদি কে সন্তানকে বড় করেন, আপনার সন্তান সুদের ফ্যাক্টরি লাগাবে। এগুলো মাথায় রাখতে হবে। আমরা পরিবর্তনতা চাই, ঠিক কিনা বলুন না? আল্লাহ আমাদের সবাইকে পরিবর্তনতার জীবন দান করুক। সকলে বলুন আমিন। আর একটু জবান করে বলুন আমিন। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা জোরে পড়ুন নারে তাকবীর, এখানে নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহিন শাহে শ্রীকোট, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। কই কোথায় এখন ভাষা নিয়ে গেছ? নিয়ে আসো। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু খেয়াল করেন, আমাদের আজকের প্রধান অতিথি যিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, বাংলার আলাজাহার জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলী কামিল মাদ্রাসার সম্মানিত অ্যারাবিক লেকচারার, বাংলার মানুষের প্রাণের স্পন্দন, সুন্নিয়তের অহংকার অলংকার, হযরত আল্লামা জনাব মৌলানা মোহাম্মদ জয়নুল আবিদিন আল কাদেরী হুজুর উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে স্টেজের মধ্যে আসবেন। আপনারা ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধারণ করে বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ হুজুরকে এসে আমাদেরকে নসিহত করে আমাদের জীবন পরিবর্তন করার তৌফিক দিক। সকলে বলুন আমিন। তাহলে আমরা যে বিষয়ের মধ্যে ছিলাম ভাই, আমি অল্প সময় আমার আলোচনা গোছানোর চেষ্টা করছি। ইমানদার কেমন? ইমানদার মুমিন যাদের বিষয় আপনারা আমাকে দিয়েছেন, সেই মুমিন এর বৈশিষ্ট্য আমার আল্লাহ বলছেন সূরা তওবার 112 নম্বর আয়াত, 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের মধ্যে আমার আল্লাহ বলছেন আত-তাইবুন, যারা মুমিন তারা তওবাকারী হবে। সুবহানাল্লাহ বলুন। যারা মুমিন তারা কি হবে? তওবাকারী হবে। এই বিষয়টা কি আপনাদের ক্লিয়ার হয়েছে ভাই? তারপর আসুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা মুমিন তারা ওয়াল আবিদু, তারা ইবাদত করবে একজনের, তিনি কে? তারা ইবাদত করবে একজনের, তিনি কে? আল্লাহ। আমরা কি দুনিয়ার কোন নেতার ইবাদত করি? কোন সভাপতির জন্য ইবাদত করি? কোন পীর সাহেবের জন্য ইবাদত করি? কোন মন্ত্রীর জন্য ইবাদত করি? ইবাদত হবে একজনের জন্য, তিনি কে? ইবাদত হবে একজনের, তিনি কে? আল্লাহ। আমরা সবাই আল্লাহর ইবাদত করব। যারা মুমিন আমার আল্লাহ বলছেন তাদের ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলুন না। তাদের সিজদা হবে একমাত্র আল্লাহর জন্য, তাদের সবকিছু হবে একমাত্র আল্লাহর জন্য। অতএব আমরা যদি নিজেকে যদি মুমিন মনে করি, যদি আমরা যদি মুমিন হতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই ইবাদতের সম্পূর্ণ হকদার মনে করতে হবে কাকে? কাকে মনে করতে হবে? আল্লাহকে। পীর সাহেবকে সিজদা দিলে যদি ইবাদত মনে করি, হবে নি ভাই? আমরা অনেকে মনে করি পীর সাহেবকে সিজদা দেওয়া সেটা ইবাদতের অন্তর্ভুক্ত। এগুলোর কারণে সুন্নিয়ত জায়গায় জায়গায় প্রশ্নবিদ্ধ, আপনারা জানেনও না। আল্লাহুম্মা সাল্লি
मौलाना मुहम्मद वाला अली सैयदीना। দরুদ শরীফের আওয়াজ যদি একটু বাড়িয়ে দিই তাহলে কি শিরিক হবে, বেদাত হবে, গুনাহ হবে, আল্লাহ নারাজ হবে? যদি আল্লাহ নারাজ না হয়, বেদাত যদি না হয়, শিরিক যদি না হয়, তাহলে সেই দরুদের আওয়াজ বাড়ানোর দরকার আছে না নাই ভাই? আছে না নাই? যদি যারা যারা বাড়াইতে চায় আমরা সবাই বলি ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজে হবে না? জবান করে বলি ইয়া রাসূলুল্লাহ। মোহব্বত নিয়ে একটু দরুদ পড়বেন। আপনারা একটু উত্তর দিবেন, দুনিয়া ধ্বংস হবে কি হবে না? কিয়ামত হবে কি হবে না? কোনো সন্দেহ আসেনি ভাই? কিয়ামত যে হবে সেটার মধ্যে কোনো সন্দেহ আছে নাই। একদিন কিয়ামত হবে সেটা নিশ্চিত, সবাই জানি আমরা কিয়ামত কায়েম হবে। যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন আল্লাহর জিকির থাকবে। যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন আল্লাহর জিকির থাকবে? থাকবে না। কেন? সারা পৃথিবী কিয়ামতের সাথে সাক্ষাৎ করবে, সবাই মৃত্যুবরণ করবে, আল্লাহর জিকির করার মতো কেউ থাকবে না। কিন্তু এমন একজন জাতের দরুদ পড়ার কথা আমি আপনাদেরকে বলছি, কিয়ামত কায়েম হওয়ার পরও নবীর দরুদ বন্ধ থাকবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা না, স্বয়ং আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কিয়ামত কায়েম হওয়ার পরও আমার আল্লাহ আমার নবীর উপর দরুদ পড়তেই থাকবে। শুধু আমাদেরকে পড়তে বলে নাই, স্বয়ং আল্লাহও কি করে? নবীর উপর দরুদ পড়ে। অতএব আল্লাহ কিয়ামতের দিন কি ধ্বংস হবে? আল্লাহ ধ্বংস হওয়ার কোনো চান্স আছে? নাই। অতএব আল্লাহ থাকবে, নবীর দরুদও থাকবে। সুবহানাল্লাহ। সেই নবীর দরুদ নিয়ে মরতে চাই কি চাই না? চাই কি চাই না ভাই? একটু মোহব্বত নিয়ে পড়ুন। যারা যারা নবীর মোহব্বতে কবরে যেতে চান তারা একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলুন ইয়া হাবিবাল্লাহ। দুই হাত তুলে বলুন ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কবুল করুক। মোহব্বত নিয়ে দরুদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি सैयदीना। चारों तरफ नूर छाया, आका का मिलाद आया आया। चारों तरफ नूर छाया, आका का मिलाद आया। खुशियों की पैगाम लाया लाया, आका का मिलाद आया। खुशियों की पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाह 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 अल्लाह।